ইসলামের প্রথম দুই খলিফা অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর দুইটা উপাধি ছিল আলাদা করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সেটা ছিল সিদ্দিক, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সেই নামটা ছিল ফারুক। এই দুইটা নাম সম্পর্কে আমরা মোটামুটি জানি, বা এই উপাধিটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। ঠিক একইভাবে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরও একটা নাম ছিল বা একটা উপাধি ছিল। সেই উপাধিটা হচ্ছে জুন নুরাইন। কিন্তু এই উপাধিটা সম্পর্কে আমরা খুব বেশি মানুষ কথায় কথায় যেমন ওমর ফারুক বা আবু বকর সিদ্দিক বলি, এইভাবে ওসমান জুন নুরাইন বলি না। এখন এই জুন নুরাইন একটা আরবি শব্দ, যেটার অর্থ হচ্ছে দুই আলোর অধিকারী। এটার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দুই আলো ওনার ঘরে ছিল, এই জন্য ওনাকে জুন নুরাইন বা দুই আলোর অধিকারী বলা হয়। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই প্রথমে তো তার মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হলো, ওনার ইন্তেকালের পর বিয়ে হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার যদি আরেকটা আনম্যারিড কন্যা থাকতো, আমি তাকেও ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বিশ্বাস এবং ভালোবাসা তার প্রতি কতটা গভীর ছিল আপনারা এই ঘটনা থেকে বুঝতে পারেন। এইটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত ভালোবাসা বা বিশ্বাসের ব্যাপার। ইসলামের ইতিহাসের প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ ঘটনায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ সব অবদান ছিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠটা সম্ভবত কোরআনকে সংকলিত করা। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার সংকলন বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার, কিন্তু সেটা তিনি মানুষের মাধ্যমে করাবেন। সেই মানুষ হিসেবে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চুজ করলেন। তার সম্মান এবং ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কতটা বেশি আপনারা টের পাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? এই অসাধারণ মানুষটা, আল্লাহ এবং রাসূলের এই অতি প্রিয় মানুষটা যে মৃত্যু হয়েছিল, সেটা ছিল একটা ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু। একদল বিদ্রোহী মবের হাতে এই অসাধারণ কোমল হৃদয়ের মানুষটার জীবন অবসান ঘটে, যেটা আমি যখন খুব ছোটবেলায় ঘটনাটা পড়ি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসতেছিল। তো আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো কম বেশি জানি, তার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে জানি, কিন্তু তার এই মৃত্যু, এই মর্মান্তিক মৃত্যু সম্পর্কে আমরা আসলে কতজন জানি? আমার কাছে মনে হলো যে তার মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এই ভিডিওতে শুধু তার মৃত্যুর ঘটনাই আমি শেয়ার করব না, সেই সঙ্গে তার ছোটবেলা কেমন ছিল, তার যৌবন কেমন ছিল, তার পারিবারিক জীবন কেমন ছিল, তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে নবীজির সঙ্গে এত ঘনিষ্ঠতা তৈরি হলো, কিভাবে তিনি নবীজির মৃত্যুর পর খিলাফাতের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন, কিভাবে তিনি তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত হলেন, এবং এই খলিফা থাকা অবস্থায় তিনি কি কি অসাধারণ ভালো সব কাজ করেছিলেন তার একটা লিস্ট, এবং ফাইনালি একদল বিদ্রোহী মবের হাতে কিভাবে এই অসাধারণ মানুষটার জীবন অবসান হলো, এই পুরো বিষয়টাই আজকে আমি আপনার সঙ্গে বলবো। হোপফুলি আপনারা অনেক নতুন অজানা জিনিস জানতে পারবেন। বাট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় 576 খ্রিস্টাব্দে তৎকালীন মক্কার কোরাইশ বংশের অন্তর্গত বনু উমাইয়া গোত্রে। তার বাবার নাম ছিল আফফান ইবনে আবি আল আস এবং তার মায়ের নাম ছিল আরওয়া বিনতে কুরাইস। এছাড়াও তার যিনি নানি, তার নাম ছিল বায়দা বিনতে আব্দুল মুতালিব। তার নানির নামটা জানাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, তার নানি বায়দা বিনতে আব্দুল মুতালিব ছিলেন আব্দুল মুতালিবের কন্যা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। এই সূত্রে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে গোত্র বনু হাসিম গোত্র, সেই বনু হাসিম গোত্রেরও আত্মীয়। এখন তার জন্ম হয়েছিল বনু উমাইয়া গোত্রে, যেটা ছিল তৎকালীন মক্কার কোরাইশদের মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে পাওয়ারফুল গোত্র। সেই গোত্রেরই আবার সবচেয়ে সমৃদ্ধ এবং পাওয়ারফুল মানুষটা ছিলেন এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাবা আফফান ইবনে আবি আল আস। তিনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসার মাধ্যমে বিপুল ধন সম্পদের মালিক হন। ফাইনালি উত্তরাধিকার সূত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই সম্পদের মালিক হন, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক বুদ্ধি ছিল অসাধারণ, যার ফলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সম্পদকে তিনি কাজে লাগান এবং এই সম্পদকে আরো বাড়িয়ে তোলেন। এবং তৎকালীন মক্কায় তার মতন ধনী মানুষ খুব কমই ছিল। এবং অসাধারণ ব্যাপার কি জানেন? এই মানুষটা তার এই যে বিপুল সম্পত্তি, এটা অকাতরে ইসলামের কল্যাণে এবং মুসলিমদের কল্যাণে ব্যয় করে গেছেন। তো এই ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার প্রাথমিক জীবন থেকেই
অসাধারণ কিছু সুনাম ছিল তার। প্রথমত, তিনি বেশ ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবার সম্পদ ছিল, সেগুলিকে তিনি নষ্ট করার বদলে বরং তিনি আরো বাড়িয়েছেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। দ্বিতীয়ত, তিনি তার যে টাকা পয়সা ছিল সেটা যারা ব্যবসা করতে আগ্রহী, বিশেষ করে আরবের যে তরুণ সমাজে যারা ছিল, যারা ব্যবসা বাণিজ্য হয়তো টাকার অভাবে করতে পারতেছ না, তাদেরকে তিনি টাকা দিতেন। তারা ব্যবসা করে যে প্রফিট করত তা হাফ হাফ করে ডিভাইড করে তিনি নিতেন। এই যে প্রয়োজনের সময় ব্যবসায়িক টাকা পয়সা পাওয়া, এইটার কারণে মক্কার তরুণদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তারপর তৃতীয়ত হলো, মক্কায় সেই সময় খুব কম মানুষ লিখতে জানতো। বলা হয়ে থাকে সেই সময়ে ইসলাম পূর্ব মক্কায় লিখতে জানতো মাত্র 22 জন মানুষ। তার মধ্যে একজন ছিলেন এই উসমান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থত, আরবের মানুষজন সেটা প্রাগৈতিহাসিক কাল থেকেই একটু রুক্ষ স্বভাবের হয়, একটু রাফ এন্ড টাফ টাইপের হয়, একটু রাগী হয়। এইটা আসলে তাদের দোষ না, যেহেতু তারা তপ্ত মরুভূমির মধ্যে যাযাবরের মতো জীবনযাপন করে, যার কারণে তাদের এই স্বভাবটা থাকতে হয়। এই দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই কোমল স্বভাবের এবং লাজুক প্রকৃতির একজন মানুষ, যেটা তৎকালীন মক্কার মানুষের সঙ্গে ঠিক যায় না। এবং তার এই স্বভাবের কারণে মানুষজন তাকে খুব পছন্দ করত। যে কোনো বিচার আচার থেকে শুরু করে যে কোনো চুক্তি সম্পাদন, সবকিছুর জন্য এই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মানুষ ডাকতো, কারণ জানতেন যে তিনি ন্যায় বিচারক, কোমল প্রকৃতির এবং বিচক্ষণ একজন মানুষ। পঞ্চম যে ব্যাপারটা খুবই অসাধারণ, সেটা হলো ইসলাম পূর্ব আরবে তো মদ খাওয়াটা কোনো অন্যায় ছিল না। বিশেষ করে আপনি যদি ধনী মানুষ হন তাহলে তো আপনি মদ খাবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অথচ তৎকালীন মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়েও তিনি তার জীবনে কোনোদিন মদ স্পর্শ করেন নাই। এরকম আরো অনেক গুণাবলী ছিল। সবকিছু মিলায়ে একজন দক্ষ যোগ্য মানুষ বলতে যা বোঝায় উনি ঠিক তাই ছিলেন। এর মধ্যেও আরেকটা বিষয় খুব অসাধারণ ছিল তার, এটা না বললে ইসলামের সঙ্গে তার সংযোগ বা সম্পর্কটা আপনারা বুঝবেন না। সেটা হলো, তিনি ব্যবসার কাজে প্রায় সময় সিরিয়া যেত। সিরিয়া ছিল সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ, এবং খ্রিস্টান ধর্মের বড় বড় সব পণ্ডিতরা, ইহুদি ধর্মের সব বড় বড় পণ্ডিতরা সেই সময় সিরিয়াতে থাকতেন। সেখানে গেলে তিনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। একেশ্বরবাদী ধর্ম নিয়ে তার খুব আগ্রহ ছিল, এবং তিনি ইসলাম আসার আগেই একেশ্বরবাদী যে আব্রাহামিক ধর্মগুলি আছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে এবং বাইবেল বা ইঞ্জিল সম্পর্কে, তালমুড বা তাওরাত সম্পর্কে তার একটা স্বচ্ছ এবং পরিষ্কার জ্ঞান ছিল। এবং এই ব্যাপারটাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রথম ইসলাম ধর্ম প্রচার শুরু করেন 610 খ্রিস্টাব্দের পর, তখন বেশিরভাগ মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, ইসলাম ধর্মকে তারা রিজেক্ট করে মক্কার মানুষজন। এখানে ব্যতিক্রম হন এই ওসমান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 610 খ্রিস্টাব্দে প্রথম ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, সেই সময় তিনি ব্যবসার কাজে সিরিয়াতে ছিলেন। সিরিয়া থেকে তিনি ফেরত আসেন 611 খ্রিস্টাব্দে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার যে ব্যাপারটা, এটা উনি জানতে পারেন। এটা নিয়ে তিনি কথা বলতে যান তার সবচেয়ে বিশ্বস্ত বা প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ততদিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে বলেন যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিটাই বলতেছে এবং তিনি সত্যিকারের নবী। এইদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর তো নবুয়াত সম্পর্কে এবং একেশ্বরবাদী ধর্মগুলি সম্পর্কে খুব স্বচ্ছ একটা জ্ঞান ছিল। সো যেটা হয়, উনি 611 খ্রিস্টাব্দে অর্থাৎ ইসলামের একদম প্রাথমিক যুগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইদিকে ইসলাম ধর্মের প্রচার শুরু করার পর, আপনারা যারা আমার আবু লাহাবকে নিয়ে করা ভিডিওটা দেখেছেন তারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা ছিল, যাদের সঙ্গে আবু লাহাবের দুই পুত্রের বিয়ে হয়েছিল। এই কন্যারা হচ্ছেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তো এই দুইজনকে আবু লাহাবের দুই পুত্র ডিভোর্স দিয়ে দেয় ইসলাম প্রচার শুরু করার পর। এর মধ্যে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে প্রথমে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়। এইভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেরও সদস্য হয়ে যান। এরপর মক্কায় প্রথম দিকে মুসলিমরা কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল এটা আপনারা কম বেশি জানেন। সেই সময়টায় ইসলাম ধর্ম প্রচার প্রসারের পঞ্চম বছরে এসে, অর্থাৎ 615 খ্রিস্টাব্দে মক্কার অবস্থা যখন খুব খারাপ, তখন তিনি তৎকালীন আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়াতে হিজরত করেন। মুসলিমদের প্রথম হিজরত কিন্তু মদিনায় ছিল না, ছিল আবিসিনিয়া বা ইথিওপিয়াতে। এখন তৎকালীন সময়ে এই আবিসিনিয়া বা ইথিওপিয়া ব্যবসা বাণিজ্যের অনেক বড় একটা প্রাণ কেন্দ্রের মতন ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি ওই জায়গার সম্পর্কে জানতেন। ইথিওপিয়াতে গিয়েও তিনি তার ব্যবসা শুরু করেন এবং সেখানে তিনি একজন সফল ব্যবসায়ী হন। অর্থাৎ ব্যবসা জিনিসটা তার ব্লাডের মধ্যেই ছিল, যেখানে যাইতেন ব্যবসা করে তিনি সফল হইতে পারতেন। সেখানে তিনি মোটামুটি 4 বছরের মতন অবস্থান করেন। 619 খ্রিস্টাব্দে তিনি আবার মক্কায় ফেরত আসেন, এবং ততদিনে ইসলামের অনেক বেশি প্রচার প্রসার শুরু হয়ে যায়, এবং মক্কার কুরাইশরা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাধারণ মুসলিমদের উপর খুব ক্ষিপ্ত হইতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর
ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে যান হিজরত করে। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বন্ডিংটা আরো স্ট্রং হয় এবং বিশেষ করে মদিনায় যে মুসলিমরা তখন মক্কা থেকে হিজরত করে যায় তারা একরকম অসহায় অবস্থায় যায়। তারা তাদের কাজকর্ম, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সবকিছু ছেড়ে একটা অচেনা দূর দেশে চলে গেল। বিশেষ করে তাদের অর্থনৈতিক অবস্থা তখন খুব খারাপ ছিল। অন্যদিকে মদিনার যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা নিয়ন্ত্রণ করতো ইহুদিরা। ওসমান রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ ব্যবসায়ী ছিলেন। তিনি দেখলেন যে এখানে ব্যবসা বাণিজ্য করার খুব ভালো সুযোগ আছে। মুসলিমরা যদি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ভালো হবে। এই চিন্তা থেকে তার যেহেতু বিপুল পরিমাণে টাকা পয়সা ছিল, তিনি মুসলিমদের, বিশেষ করে যারা অসহায় অবস্থায় ছিল, তাদেরকে ব্যবসার জন্য টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট দিতেন এবং এইভাবে করে মুসলিমদের সেই সময় মদিনা সার্ভাইভ করা এবং আস্তে আস্তে অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমেই শুরু হয়। এরপর নবীজি জীবদ্দশায় যতগুলি যুদ্ধ হয়েছে এর মধ্যে শুধুমাত্র বদরের যুদ্ধ বাদে বাকি সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। আর স্পেশালি বলতে হয় তাবুকের যুদ্ধের কথা। এই তাবুক যুদ্ধ মুসলিমদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। বিপুল সংখ্যক সেনাবাহিনী প্রয়োজন হয়েছিল সেইখানে এবং এই যুদ্ধটা খুব ব্যয়বহুল ছিল। এই যুদ্ধের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দেন মুসলিমদেরকে। অর্থাৎ এই যুদ্ধের প্রায় 3/1 ব্যয়ভার বহন করেন ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজেই। ইসলামের প্রতি তার ভালোবাসা, তার আগ্রহ এবং তার যে ডেডিকেশন, এটা আপনি এই ঘটনা থেকে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খেলাফত নিয়ে মদিনার যে আনসার ছিল আর মক্কার যে মুহাজিরা ছিল তাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়। এর মধ্যে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে চুজ করেন। সেই সময়ে অন্যান্য মুসলিমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। পরবর্তীতে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর মতোই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত গ্রহণ করলেন, তখন আর কারো কোনো সন্দেহ থাকে না এবং সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নেয়। তো তার মানে খলিফা নির্বাচন বা আমরা ইসলামের যে খিলাফত ব্যবস্থা, এটা তৈরির পেছনে তার অবদান ছিল। প্রথম দুই খলিফা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি খলিফাদের খুব ক্লোজ ছিলেন। মুসলিমদের যুদ্ধের প্রয়োজনে বা অন্য যে কোনো প্রয়োজনে টাকা পয়সা থেকে শুরু করে নেতৃত্ব বলেন, জ্ঞান দিয়ে বলেন, সকলভাবে তিনি সাহায্য সহযোগিতা করতেন। আমার লাস্ট ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর খুব মর্মান্তিক একটা মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর সময় যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যু শয্যায় ছিলেন, প্রায় 3 দিন জীবন মৃত্যুর মাঝখানে তিনি লড়াই করতেছিলেন, ওই অবস্থায় তিনি 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেন এবং দায়িত্ব দেন যে এই 6 সদস্য নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। এই 6 জন সদস্য কারা ছিলেন? এরা ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জনের মধ্যে একটা ভোটাভুটির মতন হয় এবং তাদের মধ্যে ভোটের হয়তো এদিক ওদিক একে ও ওকে ভোট দিয়েছে, বাট ফাইনালি সবকিছু মিলায় একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হবেন। যদিও আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু একজন স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন, বাট বয়স, বিচক্ষণতা, ইসলামের প্রতি অবদান সবকিছু মিলায়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকেই চুজ করা হয়। তার খিলাফতের সময়টা মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। তার খিলাফতের সময়টা ছিল 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 12 বছর। এর মধ্যে প্রথম 6 বছর খুবই অসাধারণ কাটে, অর্থাৎ 644 থেকে 650। বাট তারপরে গিয়ে আসলে কিছু প্রবলেম ক্রিয়েট হয়, এই আলোচনাটা একটু পরে আসবো। আগে বলি তার খিলাফতের সময়ে তার যে মুসলিম বিশ্বের জন্য অর্জনগুলি আসলে কি ছিল। প্রথম অর্জনটা সামরিক। আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমরা পারস্য বা বর্তমান ইরান, মেসোপটেমিয়া বা বর্তমান ইরাক জয় করে, ওইদিকে আফ্রিকায় ইথিওপিয়া, লিবিয়া এবং মিশর জয় করে। ইসলামী সাম্রাজ্য ততদিন অনেক দূর বড় হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে এটাকে আরো বড় করেন। তিনি আফ্রিকার দিকে লিবিয়া হয়ে, আলজেরিয়া হয়ে একদম মরক্কোর যে স্পেন সীমান্ত আছে, যেটাকে আমরা জিব্রাল্টার প্রণালী বলি, জিব্রাল্টার প্রণালী পর্যন্ত চলে যান এবং সেগুলিকে মুসলিম শাসনের অধীনে নিয়ে আসেন। এইদিকে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় তো জেরুজালেম জয় হইল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তারও পরের ধাপে চলে যান, অর্থাৎ পশ্চিম দিকে জেরুজালেম হয়ে তিনি বর্তমান যে আর্মেনিয়া আছে, আজারবাইজান আছে এবং তুরস্কের বেশ কিছু অংশ তিনি জয় করেন, যেগুলি তৎকালীন সময় রোমানদের অধীনে ছিল। এইদিকে পূর্ব দিকে যদি বলি, তিনি পারস্য হয়ে তৎকালীন যে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এগুলি তো জয় করেনি, সেই সঙ্গে আফগানিস্তান হয়ে ভারতবর্ষেও প্রবেশ করেন এবং বর্তমান পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ আছে সেই সিন্ধ প্রদেশ পর্যন্ত জয় করেন। মানে ইসলামী বিশ্ব তখন এক বিশাল আকার ধারণ করে।
এই তো ছিল সামরিক ব্যাপার। এবার আসি প্রশাসনিক ব্যাপারে উনি কি কি করেন। প্রথমত তিনি ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশনের যে প্রসেসটা এটা শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ইসলামিক সেনাবাহিনীর কমান্ডার থাকতেন একজন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন যে বিশাল বড় সাম্রাজ্য, তিনি মিশরের যে গভর্নর ছিল তাকে দায়িত্ব দিয়ে দিতেন, তিনি তার মতো সেনাবাহিনী দিয়ে যতদূর পারে জয় করবে। আবার এইদিকে ইরানে বা পারস্যে যে ছিল তাকে দায়িত্ব দিয়ে দেয়, তাকে বলে তোমরা চাইলে যেদিকে খুশি সেদিকে জয় করতে পারো। সিরিয়ার ক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেয় যে ঠিক আছে তুমি তোমার মতো এক্সপ্যান্ড করতে থাকো। অর্থাৎ ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন প্রসেসটা এইটা তিনি শুরু করেন। এবার আসি তার অর্থনৈতিক সাফল্যের ব্যাপারে। অর্থনৈতিক সাফল্যের ব্যাপারে যদি বলতে হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে বিভিন্ন নতুন নতুন জায়গাগুলি অঞ্চলগুলি মুসলিমদের শাসনের অধীনে আসতেছিল, তাদের নিজস্ব স্বকীয়তা রক্ষার জন্য সেখানে এই আরবের মুসলিমদেরকে বাণিজ্য করা বা জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে কিছু নিষেধাজ্ঞা দিয়ে রাখছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যদি বলি, তিনি এসে এই যে বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন রেস্ট্রিকশন এগুলি তুলে দেন এবং সবার সঙ্গে সবার মুক্ত বাণিজ্যের একটা ব্যবস্থা করে দেন, যার ফলে মুসলিমরা ধন সম্পদে ফুলে ফেপে উঠতে থাকে, প্রচুর ধন সম্পদে মালিক হইতে থাকে মুসলিমরা। আজকের দিনে আমরা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কথাটা খুব শুনি, বিশেষ করে এই যে ইউরোপের মধ্যে যে এক দেশের সঙ্গে আরেক দেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এইটার সূচনা কিন্তু করেছেন এই উসমান রাদিয়াল্লাহু আনহু। তার ইসলামের বিজিত যে নতুন নতুন রাজ্যগুলি আছে সেগুলির মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চালু করার মাধ্যমে। তারপরের ব্যাপারটা হলো যে রাজ্যের মানুষের জন্য তিনি কি করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকেই কিন্তু মোটামুটি মুসলিমদের মধ্যে যারা বৃদ্ধ আছে, অসহায় আছে, নারী আছে, তাদের মধ্যে একটা ভাতা দেওয়ার প্রচলন শুরু হয়। এই ভাতার পরিমাণ তিনি 25 থেকে 50% পর্যন্ত বাড়ায় দেন। এছাড়াও অনেক বেশি মানুষকে তিনি এই ভাতার আওতায় আনতে থাকেন। বিশেষ করে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার যে স্ত্রীরা ছিল, তাদের নিজেদের জীবন ধারণের জন্য খরচ আছে, তারা একটা ভাতা পাইতেন। এই ভাতাটা তিনি ডাবল করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে যা পাইতেন তার ডাবল করে দেন এই ভাতাটা। তো এই যে অসাধারণ সব কাজ, এটার ফলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আবার এই যে এত সব নতুন নতুন রাজ্য তিনি জয় করতেছেন, এতগুলি রাজ্য, এখনকার মতন তো স্যাটেলাইটের যুগ না, এতগুলি রাজ্য মেনটেন করাও কিন্তু অনেক অসুবিধার ছিল। প্রত্যেক রাজ্যে কেউ বন্ধু হয়, কেউ শত্রু হয়। তাই দূর দূরান্ত অনেক রাজ্যে, মিশরে, ইরাকের কুফায়, ইরাকের বসরায়, এই সমস্ত জায়গায় তার বিরুদ্ধে অনেক ধরনের বিদ্রোহীরা মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। সো আলটিমেটলি একদিকে তার জনপ্রিয়তা যেমন বাড়তেছিল, আরেকদিকে নতুন নতুন শত্রুও কিন্তু তৈরি হচ্ছিল। কিন্তু এত সব অর্জনের মধ্যে সবচেয়ে অসাধারণ অর্জনটা হচ্ছে 650 খ্রিস্টাব্দে তিনি কোরআন সংকলনের উদ্যোগ নেন। একটা অভূতপূর্ব অসাধারণ ঘটনা ইসলামের ইতিহাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে যে দুজন খলিফা ছিলেন, তাদের সময় কোরআন ছিল মৌখিক, হাফেজরা সেগুলি মুখস্থ করে রাখতেন এবং সাহাবীরা বিভিন্ন ভাবে নিজেদের মতন পার্সোনালি সংকলনও করে রাখতেন অনেকে। কিন্তু এই যে এত দূর দূরান্তে ইসলাম ছড়ায় পড়তেছে, এত মানুষের কাছে ইসলামের দাওয়াত যাচ্ছে, এর ফলে যে প্রবলেমটা হয় সেটা হলো যে মানুষের মধ্যে এই কোরআন নিয়ে বিভিন্ন কনফিউশন তৈরি হয়। কোরআনের এক এক ধরনের উচ্চারণ, এক এক ধরনের বাচন ভঙ্গি, তারপরে কপির মধ্যে এক একজন এক এক রকম হয়তো ভুল ভালো থাকতে পারে। তো এই সবকিছু নিয়ে একটা জটিলতা তৈরি হয়। এই জটিলতার সমাধান করার লক্ষ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নেন, নিয়ে তিনি কোরআনকে একটা স্ট্যান্ডার্ড কপি হিসেবে তৈরি করেন, পরে এটাকে সংকলন করেন এবং এই কোরআনটাই মুসলিম বিশ্বের যে বিভিন্ন প্রদেশগুলি ছিল তৎকালীন সময়ে সেগুলিতে পাঠিয়ে দেন। আজকের দিনে আমি আপনি যে কোরআন পড়ি, এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সংকলন করা কোরআনের কপি। তো 650 খ্রিস্টাব্দের মধ্যে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মোটামুটি ভালো সময়টা শেষ হয়ে যায়। এরপর এক ধরনের প্রবল চাপ তৈরি হইতে থাকে তার উপর। বিশেষ করে তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে স্বজন প্রীতির। এখন দেখেন, যেই মানুষটা ইসলামের জন্য অকাতরে তার ধন সম্পদ সব ব্যয় করলো, তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না ইভেন রাজনীতিতে আসারও। কারণ তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এত বেশি টাকা পয়সা মালিক ছিলেন যে তার এই রাজ্য পরিচালনা বা এর মাধ্যমে যে ক্ষমতা, এটা দিয়ে ওনার লোভ লালসার কোনো কারণই ছিল না। স্বজনপ্রীতি তো একটা খুব বাজে অভিযোগ হয়ে যায় তার বিরুদ্ধে। এখন এই অভিযোগটা করে হচ্ছে শিয়া মুসলিমরা। আমি এর আগে শিয়া সুন্নি বিভেদ নিয়ে একটা ভিডিও বানাই এবং ওখানে শিয়া মুসলিম ভাইরা যারা ছিলেন তারা বোধহয় অনেকভাবে কষ্ট পেয়েছেন। আমি জানি না কেন এই জিনিসগুলো হয়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার যে পড়াশোনা, আমার যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে উনি একজন মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। প্রবলেমটা কোথায় হয়েছে আমার অন্তত আন্ডারস্ট্যান্ডিং এ, আমি যেটা বুঝি সেটা হলো যে ইসলামী সাম্রাজ্য বড় হইতেছে, নতুন নতুন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে বিভিন্ন মানুষকে নিয়োগ দেয়া হইতেছে। এই নিয়োগের সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু তার যে নিজের গোত্র অর্থাৎ বনু উমাইয়া গোত্রের মানুষজনকে প্রায়োরিটি দিতেন, যার ফলে অন্যান্য গোত্র বা অন্যান্য অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। এখন একটা অবজারভেশন, আমার অন্তত পার্সোনাল অবজারভেশনটা বলি, ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়তো নিজের গোত্র থেকে নিয়োগ দিতেন, কিন্তু
তিনি অযোগ্য নিয়োগ দিতেন বা অযোগ্য মানুষকে স্বজনপ্রীতি করে নিয়োগ দিতেন, ব্যাপারটা এইরকম না। একটু স্পষ্ট করি ব্যাপারটা। আমি চারজন মানুষের কথা বলি প্রথমে। এই চারজন হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিরিয়ার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরের জন আব্দুল্লাহ ইবনে আমির, যাকে বসরার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরের জন আল ওয়ালিদ ইবনে উকবা, যাকে কুফার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং ফাইনালি আব্দুল্লাহ ইবনে সাদ, যাকে ইজিপ্ট বা মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই চারজনের মানুষই তার গোত্র অর্থাৎ বনু উমাইয়া গোত্রের লোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট আমি জাস্ট একজনের এক্সাম্পল দিই যে উনি কতটা যোগ্য মানুষ ছিলেন। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ। উনি মিশর থেকে নিয়ে লিবিয়া হয়ে, আলজেরিয়া হয়ে, মরক্কো পর্যন্ত, একদম স্পেনের সীমান্ত পর্যন্ত রাজ্য জয় করেন এবং সেই সময় তৎকালীন যে রোমান সেনাপতি গ্রেগরিকে পরাজিত করেন। প্রায় অপ্রতিরোধ্য এক রোমান বাহিনীকে তিনি পরাজিত করেন এবং ভূমধ্য সাগরে মুসলিমদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। এখন ভূমধ্য সাগর ছিল সেই সময় ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এইটা মুসলিমদের অধীনে আনা, এটা এত বড় একটা অর্জন, এই মানুষটাকে আপনি সম্মানিত করবেন না? তো এইভাবে করে তার বিরুদ্ধে, এখন আপনি পদ না পাইলে আপনি যদি রাগ হয়ে যান, তাহলে তো আসলে ব্যাপারটা একটু আপনার জন্য ব্যাখ্যা করাটা কঠিন, তাই না? তো উনি, এটা সত্য, উনি উমাইয়া গোত্রের লোকজনকে বেশি প্রায়োরিটি দিতেন। তবে এমন না তারা অযোগ্য ছিলেন। বাট ষড়যন্ত্র বিভিন্নভাবে চলতে থাকে। এই ষড়যন্ত্রটা একদম পিকে গিয়ে পৌঁছায় তার খিলাফতের 11তম বছরে গিয়ে, অর্থাৎ 655 খ্রিস্টাব্দে। মদিনাতে বসে তিনি খবর পেতে থাকেন যে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে অনেকেই বিদ্রোহ করতেছে। তো সেই সময় মুসলিমদের প্রদেশ ছিল মোটামুটি 12টা। এই 12টা প্রদেশের যে গভর্নর ছিল তাদের সবাইকে তিনি ডেকে পাঠান এবং তাদের রাজ্য বিষয়ে রিপোর্ট করতে বলেন। গভর্নররা বলে যে না, তাদের রাজ্য ভালোই চলতেছে, হয়তো কিছু মানুষ বিদ্রোহী আছে কিন্তু এটা বড় সমস্যা না, ওভারঅল মানুষজন তার শাসন আমল নিয়ে সন্তুষ্ট। শুধুমাত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সামহাও বুঝতে পারতেছিলেন যে কোনো একটা সমস্যা হইতেছে। এই সময় তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেন তার সঙ্গে সিরিয়াতে যেতে, কিছুদিন সিরিয়া থেকেই তার দায়িত্ব পালন করতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীর শহর মদিনা ছেড়ে তিনি কোথাও যাবেন না। তারপর তিনি বলেন যে ঠিক আছে, যেহেতু চারপাশে আমরা বিদ্রোহের গন্ধ পাচ্ছি, আপনি বললে আমি সিরিয়া থেকে সেনাবাহিনী পাঠাইতে পারি যারা আপনার পাহারা দিবে। তখন বলে যে না দেখো, মদিনার মানুষ আমাকে বিশ্বাস করে, এখন তুমি যদি বাইরে থেকে সেনাবাহিনী পাঠাও তাহলে মদিনার মানুষজন রাগান্বিত হয়ে বিদ্রোহ করে বসতে পারে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। যার কারণে তিনি ওই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। এরপর গভর্নররা যার যার জায়গায় ফিরে যায়, কিন্তু এর মধ্যে একজন গভর্নর, মিশরের যিনি আব্দুল্লাহ ইবনে সাদ, তার অনুপস্থিতিতে মুহাম্মদ ইবনে হুজাইফা তিনি একটা বিদ্রোহ করেন। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে সাদের ডেপুটি বা ডেপুটি গভর্নর বলতে পারেন। তিনি বিদ্রোহ করে আবার মিশরের ক্ষমতা দখল করে ফেলেন, মানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা রাজ্যে খবর পাঠান যে কেউ যদি আমার শাসনের বিরুদ্ধে অখুশি হয়ে থাকো তাহলে তোমরা মক্কায় হজ করতে আসো, আমি দেখতে চাই যে কত মানুষ আমার বিরুদ্ধে আসলে অসন্তুষ্ট। অনেক মানুষ সেই সময় হজে আসে, কিন্তু তারা এসে দেখে যে মক্কা এবং মদিনার মানুষ তো সন্তুষ্ট ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর। তারা এই কারণে তেমন বেশি উচ্চবাচ্য করে নাই, তারা ফেরত যায়। কিন্তু 656 অর্থাৎ বছরখানেক পরেই আবারও বিদ্রোহীরা উস্কাইতে থাকে। বিশেষ করে তিনটা গ্রুপের বিদ্রোহী সেই সময় মদিনায় এসে উপস্থিত হয়। একদল কুফা থেকে, একদল বসরা থেকে, একদল মিশর থেকে। তারা আসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। এর মধ্যে সেই সময় ছিল হজের মৌসুম। হজের মৌসুমে মদিনার মানুষজন, বিশেষ করে গুরুত্বপূর্ণ ইসলামিক সেনাবাহিনী বা প্রশাসনে যারা ছিল তারা হজ করতে গেছে। এই সুযোগ নিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ ঘিরে ফেলে এবং প্রায় 40 দিনের বেশি সময় তারা এই প্রাসাদকে অবরুদ্ধ করে রাখে মদিনায়। এই সময় প্রাসাদের পাহারায় ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসাইন রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এইরকম মানুষজন। তো স্ট্রং একটা নিরাপত্তা বেষ্টনী ছিল। কিন্তু বিদ্রোহীরা দেখলো যে এভাবে অবরোধ করে কাজ হচ্ছে না, যেভাবে হোক ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করবে। এদিকে হজের মৌসুম তখন শেষ হয়ে আসতেছে। সো তাদের ধারণা ছিল যে যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে, কারণ হজ করে যখন মানুষরা ফেরত আসবে তখন কিন্তু তারা কিছু করতে পারবে না। তো এই মিশর থেকে আসা, কুফা থেকে আসা, বসরা থেকে আসা বিদ্রোহীরা তার প্রাসাদকে চারপাশ থেকে ঘিরে ফেলে, তার বসত বাড়িকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং ফ্রন্ট গেট দিয়ে যখন তারা ঢুকতে পারে না, তখন পেছনের গেট দিয়ে এক প্রতিবেশীর বাড়ির দেয়াল টপকে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাসার ভিতরে ঢুকে পড়ে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন একজন বৃদ্ধ মানুষ, 80+ বয়স হয়ে গেছে। তিনি ছিলেন রোজা রাখা অবস্থায়। এই সময় তিনি সূরা বাকারার 137 নম্বর আয়াত পাঠ করতেছিলেন কোরআনের মধ্যে। এই অবস্থায় ভেতরে ঢুকে তার পিঠে ছুরি চালায় এই বিদ্রোহীরা এবং মর্মান্তিকভাবে, দুঃখজনকভাবে তারা সেখানে তাকে হত্যা করে। এই সময় তার স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু আনহা তার সাথে ছিলেন। তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য ঝাঁপায় পড়েন, কিন্তু বিদ্রোহীদেরকে তিনি নিবৃত্ত করতে পারেন না, বরং এই যে
তাকে বাঁচাতে গিয়ে তার হাতের 2টা আঙুল কেটে পড়ে যায়। একটা ভয়ঙ্কর মৃত্যু। তার চিৎকার শুনে ফ্রন্ট গেট থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, মারওয়ান রাদিয়াল্লাহু আনহু তারা সবাই আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর তার বাসা বাড়ি লুট করে, মবরা ইউজুয়ালি যেটা করে। তার বইপত্র থেকে শুরু করে, আসবাবপত্র থেকে শুরু করে, এমনকি নারীদের যে স্কার্ফ বা মাথার হিজাব থাকে এগুলি পর্যন্ত তারা লুট করে নিয়ে চলে যায়। একটা ভয়ঙ্কর বিভৎস ব্যাপার। তো শত চেষ্টার পরেও ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বাঁচানো যায় নাই। তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মৃতদেহ এই প্রাসাদের ভিতরে পড়ে থাকে প্রায় 3 দিন। বিদ্রোহীরা চারপাশ থেকে এই তার প্রাসাদকে ঘিরে ফেলছে। তার ডেড বডি নিয়েও বের হওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। 3 দিন পর আলী রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতা নিয়ে আরো বেশ কয়েকজন সাহাবী ছিলেন তারা সহ, এবং মহিলাদের মধ্যে ছিলেন নাইলা রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা মিলে জান্নাতুল বাকিতে রাতের অন্ধকারে তাকে নিয়ে বা তার ডেড বডি নিয়ে জান্নাতুল বাকিতে যান কবর দেওয়ার জন্য। গিয়ে দেখা গেল টের পেয়ে বিদ্রোহীরা জান্নাতুল বাকিতেও এসে উপস্থিত হয়েছে। তারা জান্নাতুল বাকিতে মুসলিমদের কবরস্থানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কবর দিবে না। একরকম বাধ্য হয়ে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাশের ইহুদি কবরস্থানে। ইহুদি কবরস্থানে তার দাফন করা হয় এবং তাকে কোনো প্রকার গোসল বা দাফন কাফনের যে কাপড় থাকে সাদা এগুলি ছাড়া যেই কাপড় উনি মারা গেছেন সেই কাপড়েই তাকে কবর দেওয়া হয়। কারণ বিশ্বাস করা হতো যে তিনি শহীদী মৃত্যুবরণ করেছেন এবং শহীদদের কোনো এই যে দাফন কাফন বা এরকম জানাজা যেটাকে বলে এটা হয় না। তো ফাইনালি তাকে দাফন করা হয়। পরবর্তীতে উমাইয়া খিলাফাতের সময়ে ইহুদি এবং মুসলিম অর্থাৎ জান্নাতুল বাকির সঙ্গে ইহুদি কবরস্থানের যে দেয়াল ছিল সেই দেয়ালটাকে ভেঙে দিয়ে একই কবরস্থান করে দেওয়া হয়, যেন তিনি মুসলিম কবরস্থানের অংশ হইতে পারেন। আর এইভাবেই অত্যন্ত মর্মান্তিক ভাবে ইসলামের 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয় এবং তারপর খলিফা নির্বাচিত হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়েছিল আরেক মর্মান্তিক করুণ মৃত্যু। সেই গল্পটা আমরা পরের ভিডিওতে জানবো। তো এই ভিডিওটা ভালো লাগলে এবং পরের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।